আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা সেন্টেন্সের নিয়ে আলোচনা করছি। সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী, এবং সেন্টেন্সের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করছি। আজকে আমরা বাকি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথম ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এবং প্রস্তাব, অনুমতি ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো আদেশ, অর্ডার, গো আউট অর মাই রুম, এখানে একটা অর্ডার করা আছে। যে সেন্টেন্সে এটা আদেশ, মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট যুক্ত থাকে, সাবজেক্ট দেখা যায় না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ইউ দিয়ে। ইউ তো বারবার সবাই জানে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাউকে আদেশ করতে গেলে, কাউকে কিছু বলতে গেলে ইউ ব্যবহার করতে হয়। সেই জন্য এখানে ইউটা উজ্জ্ব আছে, সেই জন্য ইউ ব্যবহার করা হয়। আদেশ, গো আউট ফ্রম মাই রুম, এটা স্ট্রাকচার হলো ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে। নেক্সট নিষেধ, ফরবিড, ডোন্ট প্লে অ্যাট রুম। প্রথমে ডোন্ট হবে, প্রথমে ডোন্ট হতে পারে, নেভার হতে পারে, যেটাই হোক না কেন, প্রথমে ডোন্ট প্লে অ্যাট রুম। প্রথম নেগেটিভ ওয়ার্ড বলবে, তারপরে ভার্ব করবে, তারপরে যাওয়া শুরু হবে। এইটা মনে রাখবে, ডোন্ট প্লাস ভার্ব অবজেক্ট অথবা এক্সটেনশন দাঁড়িয়ে। ডোন্ট প্লে অ্যাট রুম। অনুরোধ, রিকোয়েস্ট, প্লিজ গিভ মি আ বুক, দয়া করে আমার একটা বই দাও। এখানে প্লিজ বসছে, তারপরে গিভ মি আ বুক। তোমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার জানো, প্লিজ বা কাইন্ডলি বলবে, তারপরে ভার্ব বলবে, তারপর অবজেক্ট বলবে, তারপর যা এক্সটেনশন টাইপ কিছু ব্যবহার করবে। সব সময় খেয়াল রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে এই রিকোয়েস্ট বলতে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করতে হবে। আবার উপদেশও অনেক সময় কাউকে উপদেশ দেওয়া হয়। তো উপদেশ আর অর্ডারের ভিতরে একটা জোর আছে। উপদেশ হলো সফটনেস, কাউকে কোনো কিছু বলা, কোনো কিছু তাকে ধারণা দেওয়া, কোনো কিছু তাকে বলে উৎসাহ দেওয়া। অবে ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে মান্য করো, এখানে কাউকে সফটনেস। এটার ভিতরে একটা রুলও আছে, এটা তা নাকি খুব সফট বলা হয়েছে। অবে ইউর প্যারেন্টস, ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহার হয়। প্রস্তাব, প্রপোজ। লেট আস দিয়ে সেন্টেন্স শুরু হয়, তখন মনে করবে এটা প্রস্তাব বুঝেছে। লেট আস গো ফর আ ওয়াক। লেট আস দিয়ে সেন্টেন্সটা যখন শুরু হবে, তখন এটা মনে করবে প্রস্তাব। কাউকে কোনো কিছু প্রস্তাব বা কাউকে প্রস্তাবনা করে কোনো কথা নিয়ে যাওয়া, এখানে লেট আস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হয়? লেট আস ব্যবহার করতে হবে। লেট আস গো ফর আ ওয়াক। লেট আস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। লেট আস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অনুমতি, পারমিশন, কাউকে কোনো কিছু বলতে অনুমতি দেওয়া, এখানে পারমিশন পাওয়া, অনুমতি। লেট হিম সে সামথিং, তাকে কিছু বলতে দেওয়া হোক। এখানে লেটের পরে হিম অথবা মি বসে সবসময় যখন অনুমতির ক্ষেত্রে কোনো কিছু বলা হয়, হিম অথবা মি ব্যবহার করা হয়, অথবা কারোর নাম ব্যবহার করা যেতে পারে। এটা কারোর নাম হতে পারে লেট নাম সে সামথিং, তাও হতে পারে। লেট হিম বা মি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা নেক্সট পরবর্তী আলোচনা আসি। অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কি? মনের ইচ্ছা বা প্রকাশ করে একটা অপারেটিভ সেন্টেন্স বলা হয়। ইচ্ছা সূচক বাক্য, যেটাকে কোনো কিছু কারোর জন্য কোনো কিছু ভালো ইচ্ছা করছো, এটা হলো অপারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, কামনা, প্রার্থনা অনুযায়ী তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল দেখো, মে আল্লাহ ব্লেস ইউ। এখানে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর এক্সটেনশন। আবার অপারেটিভ সেন্টেন্স আবার করতে পারে কি? লং লিভ দ্য কিং। লং প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ দিয়ে আমরা করতে পারি অপারেটিভ সেন্টেন্স। তারপরে আছে কি অপারেটিভ সেন্টেন্স? উইশ ইউ আ হ্যাপি জার্নি। উইশের পরে সাবজেক্ট বসিয়ে দিয়ে উইশ ইউ আ হ্যাপি জার্নি, সাবজেক্ট হবে না, অবজেক্ট হবে। অবজেক্ট উইশ ইউ আ হ্যাপি জার্নি, উইশের পরে অবজেক্ট বসিয়ে বাক্যাংশ বসিয়েও আমরা কি করতে পারি? অপারেটিভ সেন্টেন্স করতে পারি। নেক্সট আমরা আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স আলোচনা করব।
exclamatory sentence. Sentence small আমরা exclamatory sentence সম্পর্কে জানবো শুনুন যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ পায় তাকে exclamatory sentence বলে exclamatory sentence দুই ভাবে করা যায় exclamatory sentence করা যায় দুই ভাবে একটা হলো প্রথম পাঁচ কিভাবে প্রথম পাঁচটা দেবা what a fine bird it is এটা হলো একটা স্ট্রাকচার এটা হলো এক্সাম্পল আর এটা হলো স্ট্রাকচার দেখো what বা how প্লাস adjective plus subject plus verb সবসময় এইটা হলো একটা রুল আরেকটা লেখা যায় দুই Hooray we have won the game এটা একটা স্ট্রাকচার হলো interjection plus assertive sentence তোমরা মনে রাখবা exclamatory sentence টা দুই ভাবে করা যায় একটা হলো what বা how ব্যবহার করে তারপরে adjective তারপরে subject plus verb বসিয়ে দিয়ে আমরা exclamatory sentence করি আবার কিভাবে করা যায় hooray interjection word আছে কি আমরা ভিতরে পাই হতে পারে আর কি ওয়ার্ড আছে interjection তারপরে আলাস হতে পারে তারপরে আর আছে কি আর ওয়ার্ডিং আছে ও হতে পারে তারপরে ও হতে পারে আপ হতে পারে তারপর আরো আছে অনেক কনগ্রাস্ট হতে পারে অভিনন্দন বোঝাতে এই সকল এরকম আরো অনেক ইন্টারজেকশন ওয়ার্ড আছে সেগুলি ব্যবহার করে আমরা কি করতে পারি আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি তোমাদের হোমওয়ার্কটা দেব আমরা এখন হোমওয়ার্কটা হবে যে হোমওয়ার্কটা কিভাবে করবে প্রথম ফার্স্ট এখানে নট এ ফাইন ওয়ার্ড প্লিজ এই হোমওয়ার্কটা হবে তোমাদের প্রত্যেকটা যে সেন্টেন্সের পাঁচ প্রকার আছে প্রত্যেক সেন্টেন্সের পাঁচ প্রকারের 10 সেন্টেন্স রাইট 10 সেন্টেন্স on write 10 sentence or following the kind of sentence সেন্টেন্সের পাঁচটা প্রকার আছে কাইন্ডস অফ সেন্টেন্সের পাঁচটা প্রকার আছে পাঁচটা প্রকারের উপর ভিত্তি করে তোমরা 10টা সেন্টেন্স লিখে
কমেন্টস বক্সে তোমরা দিবে, আর এই কমেন্টস বক্সের উপর ভিত্তি করে তোমাদেরকে মার্কিং করা হবে, নাম্বার দেওয়া হবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে। আর যারা দিবে না তাদেরকে ওইখান থেকে তাদের নাম্বার দেওয়া হবে না, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না। আশা করি তোমরা ভালো থাকবে, এই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।